একই ভিডিওতে আজকে আমি তোমাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করছি। দুইটাই কিন্তু তালের পিঠা, আর খেতে ভীষণই মজার, আর বানানোর পদ্ধতিটাও কিন্তু একেবারেই সহজ। এই দুইটা পিঠাই তোমরা একভাবে বানিয়ে ফেলতে পারবে দুইটা ডিজাইনে, খুবই সহজ পদ্ধতিতে। আর এই পিঠাগুলো ভিতরেও কিন্তু একদম সফট, মানে নরম তুলতুলে, খেতেও ভীষণই মজাদার, সবাই অনেক বেশি পছন্দ করবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি। তালের কাইটাকে বের করে নিব। এর জন্য প্রথমেই উপরের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তালটা যদি একদম মনমনে পাকা হয় তাহলে কিন্তু খোসা ছাড়াতে খুব বেশি সময় লাগবে না। এভাবে অল্প অল্প করে উপর থেকে ধরে পাতলা উপরের যে খোসাটা থাকে হাত দিয়ে এভাবে টান দিলেই কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। আমি একটু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন এখান থেকে আটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম ওপর থেকে ছাড়াবো, কিন্তু পরবর্তীতে দেখি এই সাইড থেকে ছাড়ানোই যাচ্ছিল না। উল্টো দিক করে নিচের এই দিক থেকে ধরলেই কিন্তু, মানে হাত দিয়ে একটু চার দিলেই কিন্তু আটিগুলো ছাড়ানো যাবে। তারপর এখান থেকে তালের কাইটা আমি বের করে নিব। তালের সাইজটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল, আর তালটা কিন্তু পাকা, আর যার কারণে আটি হয়েছে তিনটা, বড় বড় আটি হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি অনেকগুলো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তবে আজকে আমি দুইটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কাছে সব থেকে কষ্টকর স্টেপ মনে হয় এই তালের কাইটা বের করা, মানে তালের গোলাটা বের করা একটু সময় সাপেক্ষ। তো একটু সময় নিয়ে আসলে কাজটা করতে হয়। আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। যদি খুব বেশি জল নেই তাহলে কিন্তু গোলাটা একদমই পাতলা হবে। প্রথমে হাত দিয়ে এভাবে একটু চটকে নেব, আর তারপরে কিন্তু ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে আমি তালের কাইটা এখানে বের করে নিচ্ছিলাম। প্রথমে আমি এখানে একটা আটি থেকে এতটুকু তালের কাই বের করতে পেরেছি, আর এখানে কিন্তু আরো অনেকটা পরিমাণে কাই বের হবে এই আটি থেকে। তো এখানে আরো কিছুটা পরিমাণে জল অ্যাড করে পাতলা করে বের করব, সেটাকে আমি আলাদাভাবে রাখবো। তালের পিঠা অথবা তালের বড়া বানানোর যে তালের কাই, এটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু ভালো হয়, আর যদি একদম পাতলাও হয় তাহলেও সমস্যা নেই। সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশিক্ষণ সময় জাল করতে হবে। আর পাতলাটুকু আমি আলাদা করে রেখেছি, সেটা হচ্ছে আমি এক্সট্রা করে তাল জাল করব, মানে দুধ নারকেল দিয়ে তাল জাল করব। সেটা রুটি দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন আমি ঘন কাইটা দিয়ে তোমাদেরকে পিঠার রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কিন্তু এখানে আমি একটা প্যানের মধ্যে প্রায় হাফ কাপের মতো তালের কাই নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিব। লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি সামান্য একটু লবণ দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। এখানে আমি তালটাকে একটু পাক দিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু কোনো রকম চিনি আমি ব্যবহার করছি না। দিয়ে দিলাম প্রায় 1/3 কাপের মতো নারকেল। আর যাদের হাতের কাছে নারকেল কোড়ানি নেই তারা কিন্তু ব্লেন্ডারের মধ্যে নারকেলটাকে দিয়ে একটু ব্লেন্ড করে নিবে, তারপরে এই তালের মধ্যে দিয়ে দিতে পারবে। এখানে নারকেলটা দেওয়ার পরে আমি প্রায় 2 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু জাল করেছি। তারপরে এখানে আমি আরো হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। এরপর আমি এখানে হাফ কাপের মতো সুজিও অ্যাড করব। তবে হ্যাঁ, তোমরা সুজির পরিমাণটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তাল আর দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে। আর সুজিটা দেওয়ার সময় কিন্তু আমি একেবারে দিয়ে দিচ্ছি না, নেড়ে চেড়ে কিন্তু ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সুজিটাকে দিতে হবে, তাহলে কিন্তু সুজিটা দেওয়ার পরে দলা পাকিয়ে যেতে পারে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে এরকম ঘন একটা ডো তৈরি করে নিতে হবে। যখন ডোটা এরকম ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে এভাবে একটু ছড়িয়ে রাখবো। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিব প্রথমে, যেন হাতে একদম লেগে না আসে। তারপরে যদি হাতে লেগে যায় হাতটাকে একটু ক্লিন করে আরও একটু তেল মাখিয়ে নিতে হবে। তারপর এখান থেকে ছোট ছোট করে পিঠাগুলো বানিয়ে নিতে হবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী। দেখো আমি কাজটা কিভাবে করছি। এই পিঠাগুলো কিন্তু অনেকটাই দেখতে চুষি পিঠার মতো, কিন্তু চুষি পিঠার মতো খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলোকে বানানো যাবে না, মানে একটা একটা করে বানাতে হবে। এগুলোকে যদি বেশি তাড়াতাড়ি বানাতে যাই, মানে দড়া পাকিয়ে খুব তাড়াতাড়ি যদি বানাতে যাই তাহলে কিন্তু হবে না। তো আমি যে তোমাদেরকে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসেই কিন্তু বানাতে হবে। বাদবাকি যে ডোটা ছিল এটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিব। প্রথমে হাত দিয়ে একটা গোল শেপ দিয়ে দিলাম। বোর্ডে কিন্তু সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে।
তারপর হাত দিয়ে চেপে চেপে মোটাই রাখবো, খুব বেশি পাতলা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। একটু মোটা করে চতুর্ভুজ শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে কাট করে নিতে হবে। খুব ভালোভাবে তোমরা একটু শেপটা দিয়ে দিবে। দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দরভাবে শেপটা করেছি। এখন এখান থেকে কাট করে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে কাট করে নিতে হবে। আর তোমরা যদি মিষ্টির মতো শেপ দিতে চাও তাহলে কিন্তু মিষ্টির মতো শেপও দিয়ে দিতে পারো। গোল শেপ অথবা লম্বাটে কালো জামের শেপ, যে শেপটা তোমাদের পছন্দ সেই শেপটাই কিন্তু এখানে দিয়ে দিতে পারো। আমি একটু সবগুলোকে ভালোভাবে একটু শেপ দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভেজে নেওয়ার পালা। প্রথমে আমি এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু এই পিঠাগুলোকে ভাজবো না, খুবই অল্প সময় ভাজবো, কয়েক সেকেন্ডের মতো, 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজবো না এটা, কারণ এই পিঠাগুলো যেহেতু অনেকটাই ছোট ছোট, ভাজতে কিন্তু সময় লাগবে না। আর এই পিঠাগুলো খেলে বোঝাই যাবে যে তালের পিঠা খাচ্ছ। আমি যে আরেকটা যে পিঠা বানিয়েছি চতুর্ভুজ শেপ করে, সেই পিঠাটা খেলে বুঝতেই পারবে না যে তুমি এটা কি খাচ্ছ, মিষ্টি খাচ্ছ দোকান থেকে কিনা নাকি তালের পিঠা, এতটাই মজার হবে। তো এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলোকে তুলে নিয়েছি। আর পরবর্তীতে আমি কি করছি সেটা দেখিয়ে দিব। আগে আমি এই পিঠাগুলোকেও ভেজে নিব। তো আগের পিঠাগুলোকে কিন্তু আমি প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মতোই ভেজেছি, খুব বেশি সময় ভাজা যাবে না। আর এই যে পিঠাগুলো আছে চতুর্ভুজ শেপ করা, এটাকে কিন্তু একটু কড়া করে ভাজবো, মানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে, যেন ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয় আর শিরাটাও ভেতরে যেতে পারে খুব সুন্দরভাবে। এজন্য একটু সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। পিঠাগুলো পরিমাণ যেহেতু খুবই কম, তাই অল্প সময়ে ভাজা হয়ে গেছে। এখন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি, সঙ্গে হাফ কাপ পরিমাণ জল দিয়েছি, একটা এলাচ দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নিতে হবে। শিরাটা যখন সামান্য একটু ঘন হয়ে আসবে, খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, পাতলাই রাখবো। সামান্য একটু জাল করার পরে কিন্তু চুলা থেকে শিরাটা নামিয়ে নিয়েছি। আর যে পিঠাগুলো আমি রেখেছিলাম এই পিঠাগুলোর উপরে শিরাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এই পিঠাটাকে সারা রাতের জন্য শিরার মধ্যে রাখতে পারো, তবে আমি যেহেতু ভিডিও করছি আমি এখনই তোমাদেরকে একটু কাট করে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খেতে অনেক বেশি মজার হয়েছে। এই চতুর্ভুজ শেপ করা পিঠাগুলো খেতে বুঝতেই পারবে না এটা তালের পিঠা খাচ্ছ নাকি মিষ্টি খাচ্ছ, এতটাই মজার। আর ওই পিঠাটাও কিন্তু চুষি পিঠার মতো, যেটা সেটা হবে একদম সফট। আর তালের পিঠা যারা তাল খেতে পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।